আজকে তো কিছু কাস্টমার আছে কৃষ্ণনগর থেকে আমাদের দোকানে, তারা তো আমাদের দোকানে অর্ধেক মোমোই শেষ করে দিল। আজকে আমরা সেকেন্ড দিন খুলবো নতুন জায়গায় দোকান, কারণ আগের দিন একটু তাড়াতাড়ি মাল শেষ হয়ে গেছিল, তাই একটু বেশি বানাবো আজকে মালগুলো। তাই আজকে একটু আগের দিনের থেকে বেশি বানিয়েছিলাম খাবারগুলো। তারপরে কাজ শেষ হয়ে গেলে আমি আর রাহুল মিলে দোকানের দিকে চলে যাই, আর ওরা আগেই চলে গেছিল দোকানটা। আর দোকানে এসে দোকান খুলতে এই বোন আসে, এই বোন কিন্তু আসে বর্ধমান থেকে আমাদের দোকানে। এখানে যখনই আসে তখনই আমাদের দোকানকে 2 প্লেট কম্বো পার্সেল দিয়ে পাশে এই দাদাকে 3 প্লেট ডেলিসিয়াস কম্বো প্লেটে দিয়ে দিলাম। আর আজকে আগের দিনের তুলনায় দোকানে কাস্টমারটা একটু বেশিই ছিল আমাদের। আর একটা কথা বলি, যারা যারা বাইক নিয়ে আসো তারা একটু রাস্তাটা ছেড়ে বাইকটা নিচে নামিয়ে রাখলে আমাদের খুব, তাহলে আমরা একটু ভালোভাবে দোকানদারিটা করতে পারবো। আর এখানে একবারে চলে আসে 5টা চিকেন ভাপা অর্ডার। আমাদের চিকেন ভাপাটা কিন্তু আমাদের সিগনেচার আইটেম। আর এই দাদা ছিল 2টো ভাপার অর্ডার, তাই ভাপাগুলো রেডি করে সব এক এক করে সবাইকে দিয়ে দিলাম। যারা যারা আমাদের দোকানে চিকেন ভাপাটা খাওনি অবশ্যই এসে একবার ট্রাই করো আমাদের চিকেন ভাপাটা। তারপরে এখানে এসে পরে কৃষ্ণনগর থেকে কিছু কাস্টমার আমাদের দোকান, এনারা প্রথমেই নিয়ে নিয়েছিল 1 প্লেট কম্বো আর 6 প্লেট মোমো। তারপরে 2 প্লেট মোমো আবার পার্সেল নিয়ে যায় বাড়ির জন্য। আর একদম লাস্টের দিকে আসে এই দাদা, ভূতেরা যা দিলে পরে এই দাদা কাজ করে, আমাদের পুরনো কাস্টমার। আর দাদার অর্ডার ছিল 2 প্লেট মোমো। লাস্টের দিকে যেহেতু 2 প্লেট মোমোই বেঁচে ছিল, দাদাকে 1 প্লেট মোমো খেতে দিলাম আর একটা পার্সেল দিয়ে দিলাম। তারপর লাস্টের দিকে সবকিছু দোকানে শেষ হয়ে গেল, আমিও আস্তে আস্তে দোকানটা গুটিয়ে ফেলি।